খরগোশ ও কচ্ছপের গল্প তো সেই আদিকাল থেকে আমরা সবাই জানি, কিন্তু মজার ব্যাপার হলো আমরা শুধু এই গল্পের প্রথম অধ্যায়টাই জানি। প্রথম অধ্যায়, খরগোশ ঘুমিয়ে পড়ে এবং দৌড় প্রতিযোগিতায় হেরে যায়, কচ্ছপ জিতে যায়। খরগোশ তার পরাজয়ের কারণ বিশ্লেষণ করে বুঝতে পারে তার অতিরিক্ত আত্মবিশ্বাস, আর অতিরিক্ত আত্মবিশ্বাস কারোর জন্যই ভালো নয়। কচ্ছপ বুঝতে পারে সৎভাবে লেগে থাকলে সফলতা আসবেই। দ্বিতীয় অধ্যায়, খরগোশ হেরে যাবার পর আবার কচ্ছপকে দৌড় প্রতিযোগিতার জন্য চ্যালেঞ্জ করে। এবার খরগোশ ঘুমিয়ে পড়ে না, বরং দৌড়ের শেষ সীমানা পর্যন্ত দৌড়ায়। এবার খরগোশ বুঝতে পারল মনোযোগ দিয়ে নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করলে সফলতা পাওয়া যায়। আর কচ্ছপ বুঝতে পারল ধীরস্থির হওয়া ভালো, তবে কাজে পর্যাপ্ত গতি না থাকলে প্রতিযোগিতামূলক পরিবেশে জয়ী হওয়া অসম্ভব। তৃতীয় অধ্যায়, কচ্ছপ আবার খরগোশকে দৌড় প্রতিযোগিতার জন্য আহ্বান করে। খরগোশও যথারীতি রাজি হয়ে যায়, কিন্তু এবার কচ্ছপ বলে, দুইবারই তো আমরা একই রাস্তা দিয়ে দৌড়িয়েছি, এবার না হয় ভিন্ন রাস্তা দিয়ে দৌড়ই। খরগোশ রাজি হলো। শুরু হলো দৌড় প্রতিযোগিতা। খরগোশ দৌড়াতে শুরু করলো, কচ্ছপও তার পিছন পিছন আসতে শুরু করলো। তখন দেখতে পেল খরগোশ দৌড়ের শেষ সীমানায় যায়নি, বরং একটা জায়গায় এসে দাঁড়িয়ে আছে। তার কারণ হলো মাঝখানে একটি খাল ছিল। তখন কচ্ছপ খরগোশের দিকে তাকিয়ে খালে নেমে খাল পার হয়ে বিজয়ী হলো। এবার খরগোশ বুঝতে পারল নিজের উপর আত্মবিশ্বাস থাকা ভালো, তবে পরিস্থিতি এবং বাস্তবতাও বড় একটা ভূমিকা পালন করে। আর কচ্ছপ বুঝতে পারল যে কোনো প্রতিযোগিতায় আগে প্রতিযোগিতার দুর্বল স্থান খুঁজে বের করতে হবে, তারপর সে অনুযায়ী পরিকল্পনা করতে হবে। কিন্তু এখানেই শেষ নয়। চতুর্থ অধ্যায়, খরগোশ কচ্ছপকে আবার দৌড় প্রতিযোগিতার জন্য আহ্বান করে এবং কচ্ছপও রাজি হয়ে যায়। কিন্তু এবার আর ওরা প্রতিযোগী হিসেবে দৌড়াবে না, দৌড়াবে সহযোগী হিসেবে। শুরু হলো দৌড় প্রতিযোগিতা। খরগোশের কাঁধে কচ্ছপ উঠল। খরগোশ দ্রুত গতিতে দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে খালের সামনে এসে দাঁড়ালো। আর কচ্ছপ নেমে গেল এবং কচ্ছপের পিঠে উঠল খরগোশ। কচ্ছপটি খাল পার হলো। তারপর খাল পার হয়ে আবার খরগোশের পিঠে কচ্ছপটি উঠল। তারা দৌড়াতে শুরু করলো এবং দৌড়াতে দৌড়াতে শেষ পর্যায়ে দুইজনই একসঙ্গে বিজয়ী হলো। এখান থেকে তারা বুঝতে পারল ব্যক্তিগত দক্ষতা থাকা ভালো, তবে সামষ্টিকভাবে কাজ করলে যে কোনো কাজে সুন্দরভাবে সফলতা আসে।